মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা। এটা হলো এক ধরনের মুনাফিকের চরিত্র, অসৎ মানুষের কাজ, যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান, ভালো সাজেন, অথচ ওই লোকটারই পেছনে গিয়ে দুর্নামি করেন। কোন মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না, কোন মুসলমান ছোট লোক হতে পারে না, কোন মুসলমান তার মন মানসিকতার ভিতরে এই ধরনের নোংরামও থাকতে পারে না, অসততা থাকতে পারে না, মুনাফিকি থাকতে পারে না, দুই নাম্বারই থাকতে পারে না। কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে না নাই? নামাজও পড়ছি, ওয়াজও শুনতেছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনছি, দান দক্ষিণা করছি, অনেক ভালো ভালো কাজ করছি। যে ভালো কাজগুলো করছি সেগুলোর জন্য অবশ্যই আমি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু এই ভালো কাজগুলো করে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন, আপনি তলে তলে এমন এমন হারাম কাজ করবেন যেটা যে হারাম সে সম্পর্কে আপনার ধারণাই নেই। ভাইরা আমার, এই দুশ্চরিত্র থেকে মুক্ত হওয়া খুব কঠিন একটা কাজ, কিন্তু সংগ্রাম করতে হবে। বিশেষ করে আসন্ন রমজানকে সামনে রেখে যে আমরা কখনো কোনো মানুষের পেছনে তার দুর্নাম করব না। কারোর পেছনে যদি তার খারাপ গুণের কথা বলা হয়, কথাটা যদি সত্যও হয়, তার নাম গীবত।